আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের চ্যানেলে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়ত থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে। দর্শক বন্ধুরা, আজকের তারিখ 28/6/2025 সাল, রোজ শনিবার। দর্শক বন্ধুরা, চ্যানেলটি নতুন হলে একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নিত্য খবরাখবর দেখার জন্য। তো দর্শক বন্ধুরা, জনসাথে ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়ের নামটা, প্রতিষ্ঠানের নামটা বলেন। নিউ আলমাস্টার শ্যামবাজার ঢাকা। আর নিজের নামটা কি ভাই? নজরুল চৌধুরী। আচ্ছা, মোবাইল নাম্বারটা বলেন ভাই। 01711936325। আচ্ছা, বেচা বিক্রি কেমন আছে ভাই? আচ্ছা, মোটামুটি আছে। মোটামুটি পেঁয়াজের আমদানি আছে কেমন ভাই? আমদানি ভরপুর। আমদানি ভরপুর। পেঁয়াজ আছে কোন কোন জায়গার ভাই? ফরিদপুর, রাজবাড়ি, 16কোপা। আচ্ছা, পিছনের আপনার এটা কোন জায়গার ভাই? ওটা রাজবাড়ি। রাজবাড়ি। কত চলছিল ভাই এটা? আচ্ছা, 46 টাকা। 46 টাকা। পেঁয়াজের বাজার বাড়তি না কম ভাই? একটু বাড়ছে, হঠাৎ বাড়তি। 1-2 টাকা বাড়তে। 2 টাকা বাড়ছে। যেমন গতকালকে এটার দাম কেমন ছিল ভাই? 42 টাকা। 42 টাকা। আর আজকে 44 টাকা। এটা কোন জায়গার ভাই? এটা ফরিদপুর। কত চলছে এটা? 43 টাকা। 43 টাকা। যেমন এই পেঁয়াজটা গতকালকে দাম কেমন ছিল ভাই? গতকাল ছিল 41 টাকা। 41 টাকা। তার মানে পেঁয়াজের বাজার বাড়ছে 1-2 টাকা বাড়তে। 1 টাকা 2 টাকা বাড়তি। আচ্ছা, এই যে পিছনে ওই এটা কোন জায়গার ভাই? ওটা 16কোপা। 16কোপা। এটা কত চলছিল ভাই? ওটা 41-42। 41-42। মানে দুইটা দুই রকমের। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা ভাই, হাটের বাজার কেমন চলছে? হাটের বাজার 1600 থেকে 1750। হাটের বাজারও বাড়তি। হ্যাঁ। এর চেয়ে কি আর বাড়ার সম্ভাবনা আছে? না, একটু বাড়বে। আরো বাড়বে। তার মানে আর কমার দিকে নাই? আপাতত কমবে না। আচ্ছা আচ্ছা, এগুলো কোন জায়গার ভাই? ওটা ফরিদপুর। ফরিদপুর। কত চলছিল? 43-44। 43-44। এগুলো কোন জায়গার ভাই? 16কোপা। 16কোপা। কত চলছিল? 42-43। হ্যাঁ হ্যাঁ, কোন কি পেঁয়াজের বাজার বাড়ছে? এই মুহূর্তে কি আইফি দিবে ভাই? না না, আইফি দিবে না। না, এই যে হঠাৎ করে সম্পূর্ণ ভুয়া নিউজ। সম্পূর্ণ ভুয়া নিউজ, সব ভুয়া নিউজ। যাই হোক, কি এগুলো কি বিক্রি করছেন নাকি ভাই? জি। কত করে বিক্রি করছেন? 42 টাকা। 42 টাকা বিক্রি হয়ে গেছে না? জি জি, অলরেডি হয়ে গেছে। এগুলো কত চলছিল ভাই? 43-44। 43-44। এগুলো কোন জায়গার ভাই? ওটা রাজবাড়ি। রাজবাড়ি পেঁয়াজ। আচ্ছা আচ্ছা, যাই হোক ভাই, যেমন পেঁয়াজ গুলা বিক্রি করেন কমিশনে বিক্রি করেন না? হ্যাঁ, কমিশনে। কৃষক বা পাইকার থেকে কেমন কমিশন নেন? মানে পাইকার থেকে নিয়ে এলো 40 পয়সা, আর কৃষক আছে নিয়ে 1 টাকা। মানে কৃষক সরাসরি মাল আনলে 1 টাকা, আর ব্যাপারীরা আনলে 40 পয়সা। আচ্ছা, ব্যাপারী কৃষক একই, আর পাইকার যারা নিয়ে 40 পয়সা। 40 পয়সা। আচ্ছা, যাই হোক, যে বলতেছিলাম ভাই, এই যে পেঁয়াজের কমিশন কিন্তু সব আড়তে একই কমিশন না, বাড়তি কমতি আছে? সব একই কমিশন। আচ্ছা আচ্ছা, তাহলে বলতেছিলাম যে ভাই, যে নাম্বারটা দিছিলেন এই নাম্বারই যারা মাল দিয়ে পাঠাইতে পারবে তো না? পাঠাইতে নিতেও পারবে না? আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। আচ্ছা ভাই, শুরুতে প্রতিষ্ঠানের নামটা একটু বলেন ভাই। আমাদের প্রতিষ্ঠানের নাম মেসার্স ইসলামিয়া ট্রেডার্স, শ্যামবাজার, ঢাকা শ্যামবাজার না? জি। আচ্ছা, তো ভাই বেচা কিনা কেমন আছে? বেচা কিনার অবস্থা মোটামুটি আর কি, আগের থেকে কম আর কি। বাজারের অবস্থা বেশি তত একটা ভালো না। না? বেচা বিক্রি টোটাল নাই? মানে আগে যেমন বেচা কিনা হতো এমন বর্তমানে তার থেকে অর্ধেকও নাই আর কি। আচ্ছা আচ্ছা, তো ভাই আজকে আপনাদের আড়তে কোন কোন জায়গার পেঁয়াজ আছে বর্তমানে? জি, আমাদের এখানে আসে মধুখালী, ফরিদপুরের পেঁয়াজ আসে। আচ্ছা, এই দুই ডিস্ট্রিক্টের পেঁয়াজ আছে। আচ্ছা, আমরা বলতেছিলাম যে এই যে পেঁয়াজটা কোথায়কার পেঁয়াজ?
জি, এটা আর্টসেল মধুখালী থেকে। আজকে কত চলছে পেঁয়াজ? আজকে মাথা রেট 45 আর নিচে আপনার 43 42। এটা এটা 45 টাকা আজকে। জি, জি, ভালো যেমন যেটা আর কি। গতকালকে এটার দাম কেমন ছিল? গতকালে 43 ছিল। 43 টাকা ছিল। আজকে পেঁয়াজের বাজার কি বাড়তি? 1 টাকা বাড়তি, 1 টাকা 2 টাকা বাড়তি আছে। আচ্ছা, হাটের বাজার কেমন চলছে বলতে পারবেন আজকে? হাটের বাজার 1600 1650 এমন তাহলে হাটের বাজারও একটু বাড়তি না? বাড়তি আছে। আচ্ছা আচ্ছা, আমরা এই যে আরেকটা পেজ দেখতে পাচ্ছি, এই পেজটা কোন জায়গার কত চলছিল? এটাও মধুখালী পিস, মধুখালীর পেজ, এটা কত চলছে আজকে? 43 টাকা। 43 টাকা। আচ্ছা, যাই হোক, পেজ তো ভালো না? জি, বেশ আচ্ছা ভালো আচ্ছা, আছে। যেমন আপনারা এই যে পেজ গুলা বিক্রি করতেছেন, কমিশনে বিক্রি করতেছেন না? জি জি, যেমন কমিশন কমিশন কেমন নেন? 1 টাকা। 1 টাকা। এটা পাইকার না কৃষক থেকে? এটা কৃষক থেকে, ব্যাপারী, এখন তো ব্যাপারী সিজন, ব্যাপারী থেকে 1 টাকা না? জি। আচ্ছা, যেমন কেউ যদি মাল নিতে চায়, ক্রয় বিক্রয় করতে চায়, অমন একটা যোগাযোগ নাম্বার দেন যাতে ফোন দিলে রিসিভ করা যায়। জি, এখানে আছে আপনার। আচ্ছা, এই যে আমরা এই নাম্বারটা ধরে নিলাম না? জি জি, প্রোভাইডার মোহাম্মদ জাকির হোসেন না? জি জি, যাই হোক। আচ্ছা, পরিচালনা মোহাম্মদ রুহুল আলামিন নাকি? যে পরিচালনা রুহুল আমিন। এই যে গদির নাম্বার আছে, আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করতে হবে। এই নাম্বারে, আর এই রুহুল আমিন আছে এই নাম্বার। আচ্ছা আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করতে পারবে না? জি জি, আচ্ছা আচ্ছা। তো দুইটা নাম্বার আছে। আজকের বাজার পেঁয়াজের বর্তমানে নিচে কত চলছিল? নিচে 40 42, আর উপরে উপরে 44 45। 44 45। আচ্ছা আচ্ছা। রসুন আছে কোন কোন জায়গার? 17,200। রসুন তো আপনার ইয়াতে, এটা ফরিদপুরে। হ্যাঁ। কত চলছিল? জি, 17,240 এটা 90। জি, 85 90 এমন। 85 90। রসুন তো ভালো, মাশাআল্লাহ, জি। অনেক সুন্দর রসুন, বড় বড় রসুন। আর এগুলা কেমন বিক্রি হচ্ছে? 75 টাকা। 75 টাকা আজকের বাজারে। আর এটা কত চলছিল আজকে? 75 টাকা। 75 থেকে 80 টাকা। আচ্ছা, রসুনের যেমন বর্তমানে কমিশন কেমন নেন ভাই? এটা রসুনের কমিশন দেখতে 1.5 টাকা না হয়, 1.5 1 টাকা। টাকা 50 পয়সা। আচ্ছা, তো মোটামুটি সব মিলিয়ে আপনাদের বর্তমানে বেচা বিক্রি একেবারে ষোলো না? জি, একদম কম। একদম কম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনাকে মিডিয়ার সামনে কথা বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে ভালো থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো, ইনশাল্লাহ। শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? ইনশাল্লাহ ভালো আছে। আচ্ছা, তো এই সব মিলিয়ে বেচা বিক্রি কেমন আছে ভাই আলুর বাজার? বেচা কিনা অনেক খারাপ, বর্তমানে কাস্টমার নাই গিয়া। মালের আমদানি আছে প্রচুর পরিমাণ, কাস্টমার নাই। কাস্টমার নাই। আচ্ছা, তো যাই হোক, আজকে এই আড়তে কোন কোন জায়গার আলু আছে? আজকে আলু আছে আপনার হলো রাজশাহী, জয়পুরহাট, মুন্সিগঞ্জ, সবখানে আলু আছে। স্টোর আলু আছে, লোকাল আলু আছে, যে যেটা নেই আলা। আচ্ছা, এই আলুটা কোথাকার আলু ভাই? কোনটা? এই যে এই সাদাটা? সাদা আলু রাজশাহী। রাজশাহী। এটা কি কোলেস্টার আলু? স্টোর আলু। কত চলছে আজকে? এটা বেচা আছে 19 টাকা। আজকের বাজার 19 টাকা। 19 টাকা। আজকে কি দাম কম না বাড়তি ভাই? দাম এক অবস্থায় আছে, একই অবস্থা এক আছে? অবস্থায় আছে, কমেও না বাড়েও না গিয়া। কমও নয় বাড়ো নাই। তোমার কাস্টমার কম মার্কেটে, কাস্টমার নাই বলি চলে? চলে। বেচা কিনা খারাপ, চাহিদা নাই। বেচা কিনা খারাপ, আচ্ছা, মানে আচ্ছা। তুলনামূলক ভাবে বেচা কিনা কম, অনেক অনেক কম, কিন্তু আমদানি আছে, আমদানি আছে মোটামুটি ভালোই আল্লাহর রহমতে। আর চাহিদা নাই, মানে কাস্টমার কম, চাহিদা কম একটু। কম। আচ্ছা, এই যে লাল স্টিক, এটা কত চলছিল ভাই? লাল স্টিক আছে 2 বোতল আলু আছে, লোকাল আছে আর স্টোর আছে। আচ্ছা। লোকাল আছে আপনার 14 14.5, আর স্টোর আছে আপনার 18 টাকা। মানে লোকাল যেটা সেটা 14 টাকা, 14 টাকা। আর মানে কোলেস্টার যেটা বাছাই করে বাইরে, মানে বাছাই কিন্তু আলু, মানে জি। গুড়া মুড়া পচা মোচা সব বাদ। জি। এই আলু মানে ফ্রেশ আলু, ঠিক আছে, 18 টাকা কেজি লালটা। আচ্ছা। আর সাদা স্টিক রাজশাহী বেরিয়ে গেছে আপনার 19 টাকা কেজি সাদা আলু। সাদাটা এটা কি রাজশাহীর? রাজশাহী। আচ্ছা, এই যে বর্তমানে ভাই আলুর বাজার এতটা সস্তা, এখন কৃষকের কি অবস্থা ভাই? কৃষকের একদম মরণ, পুরা মরণ, একেবারে। মরার অবস্থা। অনেক কৃষক মানে বিষ খেয়ে মরবো এই অবস্থা। অনেকে রাখা মরছে আলু। আপনার বর্তমানে 28 টাকা 30 টাকা, মানে আলু বেচা আছে স্টোরে আপনার বেচা আছে 14 টাকা 15 টাকা গাড়ি লোড।
আচ্ছা আচ্ছা বেড়া কেজি 10 টাকা যাচ্ছে, 15 টাকা কেজি 10 টাকা যাচ্ছে। ভাই আমরা আরতে আসলে সব বর্তমানে স্টোর ভাড়াও বেশি, স্টোর ভাড়া বাড়াইছে আপনার ওকে কেজিতে বাড়াইছে 2 টাকা বাড়াইছে বর্তমানে। হ্যাঁ আচ্ছা, এই যে ভাই বর্তমানে আলুর বাজার 15 থেকে 20 টাকা বর্তমানে আলুর বাজার চলছে, কিন্তু দেখা গেছে এক একটা হোটেলে গেলে ওই যে আলুর ভর্তা বিক্রি করে, কিন্তু ওইখানে তো ভাই আলুর বাজার কমে না ভাই। ওইটা মানে আর ব্যবসায়ীরা লাভ বেশি করতেছে, জি জি। কৃষকের আর মানে ব্যবসায়ী খরচ কমে যাচ্ছে, আচ্ছা আচ্ছা, ওনারা মুনাফা বেশি করতেছে, লাভ বেশি করতেছে। লাভ বেশি করতেছে, মানে এদিকে মানে খুচরা বাজার বেশি করতেছে, আমদানি লাভ বেশি করতেছে, লাভ বেশি। আলু বেচতেছে নিতেছে 15 টাকা কেজি, এরা বেচতেছে 25 টাকা কেজি। 25 টাকা। মানে ওদিকে সরকার একটু নজর দেওয়া দরকার। আর বিশেষ করে মানে ইউনুস সাহেবের কই বললা কইতাছি, সরকারে বলতাছি আমরা আলুর মধ্যে দৃষ্টি দেওয়া দরকার বিদেশে রপ্তানি করার জন্য। জি, আমরা আলুরা যদি বিদেশে রপ্তানি করে কৃষক বাঁচতে পারবো, তাহলে কৃষকের মরণ পুরো একদম। আচ্ছা আচ্ছা ভাই, কৃষক বাঁচলে না আমরা বাংলার জনগণ কৃষক বাঁচতে পারলে আমরা বাঁচতে পারবো, তাহলে ভবিষ্যতের লেগে আলুর লেগে আবার 60 থেকে 70 টাকা আলু হবে, ঠিক আছে? যদি কৃষকের না বাঁচাতে পারি, আবার ভবিষ্যতে আলুর দাম বাড়বে। আচ্ছা, এই জন্য সরকারের দৃষ্টি দেওয়া দরকার, মানে আলুর দাম কিভাবে একটু বিদেশে যায় রপ্তানি হয়, নজর দিলে আঙ্গলে বাঁচতে পারবো আমরা। তাহলে মরণ, কৃষক পুরা মরণ, ব্যবসায়ী মরণ, কৃষক মরণ। আচ্ছা ঠিক আছে ভাই, আজকে যেমন সর্বশেষ কোলেস্টের আলু কত থেকে কত চলছিল? আপনার সাদা আলু চলছে আপনার 19 টাকা কেজি, লাল হচ্ছে আপনার হলো 18 টাকা কেজি, আর লোকাল চলছে আপনার হচ্ছে 14 টাকা কেজি। 14 টাকা, এগুলো হচ্ছে লোকাল। লোকাল 14 থেকে কত চলছে? নিচে 14। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে মিডিয়ার সামনে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন। ধন্যবাদ।